হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখবো কেমন করে আপনারা মানে মানে ওয়াল ব্রেক বা যে কোনো জিনিস মানে কেমন করে আপনারা ব্রেক করতে পারবেন। আগে একটা আমি কিউব নিই, আগে একটা ওয়াল বানাই। এমন করে ওয়াল বানাবেন, যে কোনো সাইজ আপনার ইচ্ছা মতো। এখন এটারই কি করেন, কি কপি নেবেন, কন্ট্রোল ডি দিলে কপি হয় না। হ্যাঁ, কপি হচ্ছে। এখন এটা করবেন কি, আইসোলেশন করবেন। এখানে আইসোলেশন নাই, একটা কিউব আছে নাই। আইসোলেশন করার পর এখন আপনারা আরেকটা কিউব নেবেন। আমাকে কিউব নিলেন, কিউব নেওয়ার পর এটা হচ্ছে আপনার ব্রিক যে সাইজ, মানে ইটের সাইজ, যেটা ইটের সাইজ অনুযায়ী একটা সাইজ নেন। ইটের সাইজ অনুযায়ী সাইজ নেন। আমি গিটটা উঠে দিই, এমন করে দিই। তারপরে এটা করলাম কেমন করে, এটা হচ্ছে আপনারা এখানে যদি শিফট বাটনটা ধরে রাখেন, তারপরে দেখবেন যে এখানে ক্লোন নামে একটা টেক্সট আসতেছে। এখানে টান দিলেই মনে করেন একটা কপি হয়। কপি করলেন, তারপর শিফট দিয়ে এমন করে করতে পারবেন, বা ম্যানুয়ালি ভাবেও করতে পারবেন। ম্যানুয়ালি ভাবে করলে কি একটু কম বেশি হয় আর কি। ম্যানুয়াল করতেছি। এখন এটা মনে করেন এখানে নিলাম, তারপর হচ্ছে আমি এটা একটু কমাই দিলাম, এটা একটুখানি নিয়ে কমাই দিলাম। তারপর হচ্ছে আমি এগুলো সব সিলেক্ট করবো। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দুটা সামনে কপি করলাম। কপি করার পর আমি মনে করেন এটা আমি ডিলিট করলাম, এটাও ডিলিট করলাম। আবার আমি সবগুলি সিলেক্ট করব। সিলেক্ট করার পর একটুখানি টেনে দেবো, একটুখানি নিচে আনলাম। তারপর এটা আবার কপি করলাম এখানে, এমন করে কপি করলাম। আর একটা কপি করলাম। তারপর হচ্ছে এটা মানে একটা প্যাটার্ন টাইপের জিনিস বানাবেন আর কি। যেটা এটা বানাচ্ছে এটা হচ্ছে হাই পলি, বুঝছেন? হাই পলিকে আমি কেমন লো পলি নর্মাল ম্যাপ তৈরি করতে এই দেখাতে যাচ্ছি। এখানে ইয়ে করি, একটু ভেরিয়েশন আনার চেষ্টা করেন। আর হচ্ছে আপনারা এটা অন করতে পারেন। এটা অন করলে কি হবে, কি এখানে দেখেন, এখানে এই লাইনটার মানে করেন একটু ব্যাকাছাড়া টাইপের একটু লাইন আছে। আর আপনি যদি এইটা জানেন, এটা অ্যান্টিলাইজিং বলে, মাল্টি স্যাম্পলিং অ্যান্টিলাইজিং। ক্লিক করলে দেখুন সোজা হয়ে গেছে। আপনি কি বলে অ্যাম্বিয়েন্ট অক্লুশন যা আছে, মানে কি এই যে এখানে যদি ইয়া পড়ছে না, এখানে না ইয়া পড়বে, শ্যাডো পড়বে। মাঝে মাঝে শ্যাডো পড়লে একটু ভালো করে দেখা যায়। দেখছেন এই যে এখানে শ্যাডো পড়ছে, মানে আপনি এখানে যে একটা অবজেক্ট আছে কত দূরে আছে এটা একটু ভালো করে বুঝতে পারবেন। তারপর আমি একটু ওখানে ইয়াটা করি, একটু মনে করেন একটু কাস্টমাইজ করলেন আর কি। এখন এই আমাকে একটু একটু করে কপি করলাম। তারপরে মানে সিলেক্ট করার আগে দেখবেন যে এটা এটা যেন কপি না হয়।
এটা ডিসিলেক্ট থাকে, মানে কি এটা আপনি ক্লিক করলেন তারপর শিফট ধরে এটা আনসিলেক্ট করবেন। এখন ক্লোন করবেন, শিফট ধরে লেফট ক্লিক, এটা একটু এখান থেকে এটা একটা নিই, এখানে যদি আপনি কন্ট্রোল দিয়ে করেন এইগুলো ভালো করে একটু সিলেক্ট করি, এরকম করে ডিসিলেক্ট করতে পারবেন আর কি, কন্ট্রোল চেপে, শিফট ধরে না। এই উপরটা মনে হয় লাগবে না, করে দিই, বানানো এরকম করে, এটা সিলেক্ট হয়ে গেছে। এখন হচ্ছে আবার এই যে আমরা কিন্তু আইসোলেশন মোডে আছি, আইসোলেশন মোড এটা থাকবেন, নাহলে কন্ট্রোল 1 চাপবেন, তারপরে আইসোলেশন মোড থেকে চলে যাবেন, দেখবেন যে এটা দুটো হয়ে আছে, দেখছেন দুটো হয়ে আছে। এখন এই দুইটাই ধরবেন, যে দুইটা ধরে আগে মানে আপাতত একটু কম্বাইন করেন, বুঝছেন, আপাতত কম্বাইন করেন। আপাতত কম্বাইন করার পর এটা ভার্টেক্স মোডে আসেন, এসে এটা একটু উঁচু হয়ে আছে না, এটা একটু মিলানোর ট্রাই করেন। এখন এটা আবার এটা সেপারেট করবে, বুঝছেন, এটা আমরা কম্বাইন করছি, বুঝছেন, সেপারেট কম্বাইন করবেন। সেপারেট এখানে দেখতেছেন, এটা আমি কাস্টমাইজ করে নিয়ে আইছি আর কি, এটা মেশে পাবেন। আপনি যদি যে কোনো টুল কন্ট্রোল শিফট সম্ভবত, হ্যাঁ কন্ট্রোল শিফট ধরে আপনি এটা যদি আপনি শেলফে নিয়ে আসতে চান, শেলফে নিয়ে আসতে পারবেন। এখন এই যে আমি এটা করবো, কি বলে এটা সেপারেট, আমি এম করে সেপারেট দিচ্ছি, কন্ট্রোল শিফটে ক্লিক করলে এই শেলফে চলে আসবে। আর আপনি এই যে এইগুলো ইচ্ছে মতো যেগুলো আনতে পারবেন, এটা মিডল মাউস দিয়ে ক্লিক করলে মনে করেন মানে এডিট করতে পারবেন, মানে সরাতে পারবেন, এদিক দিবেন না সেদিক দিবেন। এখন এটা আমি এখন সেপারেট করি, সেপারেট করলাম, ব্রিক হয়ে মোটামুটি হয়ে গেছে। এখন হচ্ছে আর একটু কম করি, আইসোলেশন মোড চাই একটুখানি, কয়েকটা একটুখানি একটু করি, সরে দিই, সিলেক্ট করি, কয়েকটা একটুখানি সিলেক্ট করে ঠিক করে চেষ্টা করতেছি, মানে যত সময় দেবেন ততই রিফাইন হবে। একটুখানি আঁক পিস করা যেতে পারে, মানে একটু ফাঁকা ফাঁকা জায়গা একটু আমার কাছে বেশি মনে হচ্ছে, এই জন্য এটা একটু ঠিক করার চেষ্টা করতেছি। এটা আপনার ইচ্ছা করেন তুমি ঠিক হইতে পারে। আর এখান থেকে মনে হয় একটা নিই, প্রায় এরকম হয়ে গেছে। এখন হচ্ছে এটা কি করে, কি এগুলো সবগুলো সিলেক্ট করে কম্বাইন করবেন, না আগে সবগুলি ব্রিক যেগুলো মানে কিউবগুলি আছে একটুখানি ভিতরে ঢুকাবেন,
মানে একটু বোঝা যায় হালকা পাতলা, আর একটু ইয়ে করি। এখন সেগুলো কম্বাইন করেন, এই যেখানে কম্বাইন। এখন আমরা আইসোলেশন মোডে আছি, আইসোলেশন মোড এটা ক্লিক করলে আইসোলেশন মোড বাইরে চলে যাবে। এখন এটা দেখি একটু হিস্ট্রি ডিলিট করি, ইয়া হয়ে গেছে, হিস্ট্রি ইয়া হয়ে গেছে। এইটা হচ্ছে আমার হচ্ছে কি, এটা আমার হাই পলি হবে, এটা হাই পলি। এখন এটা আমি কন্ট্রোল বি দিই, বি দেওয়ার পর আমি এটা 0.25 দিই, আর হচ্ছে সেগমেন্ট 2টা। সময় লাগতেছে আর কি, অনেকগুলি অবজেক্ট একসঙ্গে, এই জন্যে। এখন হচ্ছে আমি এটা স্মুথ করে নিই, আমি তো সাবস্টেন্স পেইন্টার নেব। আমি সাবস্টেন্স পেইন্টারের জন্য তো একটু হলেও আমার ডিটেল লাগবে। এটা হয়ে গেছে আমার, এটা হয়ে গেছে আমার। এটা হচ্ছে আমার হাই পলি। এই দেখেন এখানে প্রায় ফেস প্রায় 40,000 39,000। আর আমার আছে, এটা হচ্ছে আমার লো পলি, লো পলিটা একটু ইয়ে করি। এটা হচ্ছে আমার লো পলি, এটা আমার লো পলি। এটা আমার লো পলি। এখন হচ্ছে এমন করে নাম করি ওয়াল এল কিউ, আর এটা হাই পলি ওয়াল এইচ কিউ। এখন এটা হয়ে গেছে। এখন হচ্ছে এই লো পলিটা আপনি ফাইলে যাবেন, এক্সপোর্ট সিলেকশনে যাবেন, বা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কোনো ইয়া থাকে এগুলো আনসিলেক্ট করবেন, স্টোরি বা এগুলো নেবেন না। নেওয়ার পরে এখানে FBX সরি ইয়া করবেন, মানে সিলেক্ট করবেন। তারপর এক্সপোর্ট সিলেকশন। এখন কোন জায়গায় সিলেকশন করবেন, এখানে এই ফাইলে করি ওয়াল এল কিউ। তারপরে আমি এখন এটা করবো, এটা কিন্তু দেখবেন যে আমি এখানে কিন্তু ওয়াল শো দিয়েছি, একদম পুরো সেম টু সেম, খালি আমি এখানে ওয়াল আছে। এখন এটা আমি এখন ইয়া করব, আপনি আবার ওই ফাইল যা এক্সপোর্টে যায়, এখানে যা ইয়া করতে পারবেন, এমকে এক্সপোর্ট সিলেকশন করে আবার ইয়া করতে পারবেন। আমার আবার এমন করে আপনি ইচ্ছা করলে কি করতে পারবেন, কি ফাইলে যা আপনি এই যে এক্সপোর্ট সিলেকশন কন্ট্রোল শিফট এটা দিলে দেখবেন যে এইটা চলে আসে, দেখছেন এই যে ইএসটা মানে কি, এটা আছে সেভ ফাইল, মানে ইয়া এক্সপোর্ট সিলেকশনটা আমি এটা শর্টকাট করে আনছি। বললে কি সুবিধা কি, আপনি এক ক্লিক করবেন সঙ্গে সঙ্গে রয়েছে, আপনি ফাইল ইয়ে করতে পারেন। আবার এটা যদি আপনি ডাবল ক্লিক করেন না, মানে এমনি ক্লিক করলেন, তারপর আপনি এখানে যে অপশনগুলো দেখালাম না, এখানে কোনো ইয়ে যদি থাকে আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। আপনি এখন নাম দেন মাই কম্পিউটার ই। এখন আমি ওয়াল এল কিউ দিছি, আমি এখানে এখন এইচ কিউ দিব, হ্যাঁ এইচ কিউ হয়ে গেল। এখন হচ্ছে সাবস্টেন্স পেইন্টারে আমার নতুন ফাইল নিই, 4000 নিই, নেওয়ার ইম্পোর্ট করে আনি। আমি ই ফাইলে আছে আমি ওয়াল এল কিউ, ও হ্যাঁ তার আগে করতে ভুলে গেছি, আমার এইটা লো পলিটা আমার ইয়া করা লাগবে, কি বলে আমার লো পলিটা আমার মানে লো পলি আমার ইয়া করা লাগবে, ইউভি করা লাগবে। এখন ইউভি আপনি যেমন নিয়ম করেন আর কি, আপাতত একটু আনফুল করে দেখি। এটা দেখেন, কাট কিন্তু করা আছে,
যে কোনো ডিফল্ট এরিয়াটা কিন্তু ইউভি কিন্তু এমনিতে করাই থাকে, বুঝছেন? যেহেতু ইউভি করা থাকে আপনি খালি আনফুল দিলেই অনেকখানি হয়ে যাবে। এটা ওরিয়েন্টেড সেল লেআউট মোটামুটি সুন্দরই আছে, বড়গুলি বড় ভালো আছে। এখন শেষ, এটা হইল আমার ইভি করা শেষ। সিম্পল ইভি, এটা অত ক্রিটিক্যাল ইভি না। এখন এখন এটা আবার একটু সেফটি, এরকম ফাইল এক্সপোর্ট সিলেকশন দিলেই হবে। এটা আমার লো পলি, লো পলিটা এলকিউটিটি আপাতত সেভ দিলাম, হইল। এখন হচ্ছে আমি এখন ই ফাইলে গেলাম, তারপর আবার এল কিউ, আমি এটা সেভ করছি ওয়াল এল কিউ, গেলাম ওপেন। এগুলো অটো আনর্যাপ্ট করছি, ইমপ্রুভ কেন লাগবে না, ওকে। আমার এটা ফাইল আসলো, তারপরে আমার এটা ইভি করছি। এখন হচ্ছে আমার এটা এখন বেক করা লাগবে। বেক করতে হলে আপনি এইখানেও দিতে পারবেন, আবার এইখানেও এইখানেও দিতে পারবেন, এইটাও বেকিং। এটা দিলেও বেক হবে, আবার এটা পেন্টিং। আমরা এটা এখন কিতে আছি, আমরা এখানে পেন্টিং মোড আছে, বুঝছেন জিনিসটা? এখন আমরা বেক যেহেতু করা লাগবে, বেকে যাই, এখানেও ক্লিক করতে পারবেন, আবার বেক মেশ ম্যাপ এখানে ক্লিক করলাম। এখন ক্লিক করার পর আপনার এখন এটা তো আপনার হ্যাঁ, এটা তো আপনার আছে লো পলি না, এটা আপনার হাই পলি এখন আপনার আপলোড করা লাগবে। মানে আপলোড মানে আপনার হাই পলিটা নর্মাল ম্যাপ হিসেবে আপলোড হবে, বেক করার পর নর্মাল ম্যাপ অনুযায়ী হবে আর কি। এটা আপনি এই যে এখানে দেখেন হাই পলি প্যারামিটার আর কি, এখানে যাবেন, এই যে এখানে ফাইলের মতো একটা আছে, ব্রাউজ করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কোন জায়গায় সেভ করছেন ওখানে যান, মানে আপনি যেই নামে সেভ করছেন ওই নামে যান, সিলেক্ট করেন, ওপেন দেন। ভুলছি, একটু দাঁড়ান। আচ্ছা, আমি ভুল করে আমি এদিক ছিলাম, বুঝছেন? আসলে আমার ইয়ারটা মনে করে আমি এদিক হয়ে আমি দেখেছিলাম, তো এই জন্য একটু কনফিউজ হয়ে গেছিলাম। আসলে এইদিকে ছিল, এই জন্য আমি একটু এদিক ঘোরালেই পাই গেছে। আপনার একটু কোন দিকে আছে আর কি। এখন হচ্ছে আপনি এখানে লাল যেহেতু আছে, মানে এখানে আপনার সমস্যা আছে আর কি, লাল হওয়া যাবে না। এখানে একটুখানি বেড়ে দেন, এই যে কেস বেক্স ফ্রন্টাল ডিস্টেন্স একটু বেড়ে দেন, একটু রিয়ার ডিস্টেন্স একটু বেড়ে দেন। তারপর এখন সব ঠিকঠাক আছে। আইডি ম্যাপ যেহেতু আমরা কাজ করতেছি, আইডি ম্যাপ ক্যান্সেল। আর আপনি এন্টিলাইজিং 4 বা 16 যে কোনো একটা দিতে পারেন, 16 দিলাম। তারপরে এখানে দেখেন আপনি মানে প্রথমে যে 4000 দিলাম, এই 4000 আর কি 2000 বা এগুলো আর কি টেক্সট ম্যাপের সাইজ আর কি, মানে পিকচার সাইজ যেমন আছে 4K 2K ফুল এইচডি এটা আর কি দিলেন আর কি। দেওয়ার পর এখন পেক সিলেক্টেড ম্যাশ পেক বেক হচ্ছে, একটু ধারার। আচ্ছা, আমি একটুখানি পোস্ট করছিলাম, একটু সময় লাগলো আর কি, বেশি সময় লাগলো না, 1 মিনিট বা হাফ মিনিট লাগলো। এখন আমার বেক করা শেষ, আমি রিটার্ন টু পেন্টিং মোড বা এখানে গেলেও হবে। দেখেন আমার ইয়ে হয়ে গেছে, বেক হয়ে গেছে। ফুল স্ক্রিনটা দিয়ে আর কি এটা সরাই, F2 দিলে এটা সরে যাবে, F1 দিলে এটা আসবে, মানে আপনার ইউভিটা, F2 দিলে এটা ফুল স্ক্রিন এসে যাবে আর কি। মোটামুটি হয়ে গেছে, মোটামুটি হয়ে গেছে। এখন হচ্ছে
লেয়ারে যাই, আমি একটা ফিল কালার দিই, ফিল কালার লাল দিই। দেখছেন হয়ে গেছে কিন্তু মোটামুটি কিন্তু হয়ে গেছে। এখন হয়ে গেছে। হ্যাঁ, এখন হচ্ছে আমি ইটের একটা যে কোনো একটা কালার দিলেন। এখন আবার আরেকটা ফিল কালার দিতে পারেন। নেওয়ার পর এখানে ব্ল্যাক মার্কস আছে, এখানেও পাবেন, মানে এখানে রাইট ক্লিক করলেও এখানেও ব্ল্যাক মার্কস আছে। তারপর হচ্ছে আপনি মানে ইয়া দিতে পারেন, জেনারেট দিতে পারেন। জেনারেট হচ্ছে একটা স্পেশাল এফেক্ট, এই যে অ্যাড এফেক্ট আর কি, একটা অ্যাড এফেক্ট। এফেক্টের মধ্যে দেখবেন যে অ্যাড জেনারেটর আছে, অ্যাড পেন, অ্যাড ফিল, অ্যাড লেবেল, এগুলো আর কি আছে অ্যাড জেনারেটরটি। বা অ্যাড জেনারেটর কিন্তু আপনি এই যে রাইট ক্লিক করলেও পাবেন, এই যে অ্যাড জেনারেটর এখানেও পাবেন। বা এখানে একটু ইজি, এখানে একদম কাছেই আছে, এই জন্য আমি এখানে দিলাম আর কি। এখন এখানে আছে আমি ইয়া দিই, কি বলে, এমবিএন অ্যাপ্লিকেশনটা দিই। এখন এটা আমি একটু ইয়া করি, কি বলে, এটা মানে গ্লোবাল ইনভার্টটা করে দিই। করলে কি হবে, কি দেখেন, করলে বুঝতে পারতেছেন। আর এমবিএন অ্যাপ্লিকেশন আছে কি, মূলত একটা ছায়া টাইপের, এখানে ছায়া পড়বে আর কি। যেহেতু বেক করছি, বেক করলে এখন সহজে এগুলো বুঝতে পারে এখানে কোন জায়গায় কি কি আছে। মানে এটা কন্টেস্ট বাইরে দিতে পারবেন, এটা একটু শুরু করে দিই। এখন এগুলো বাইরে দেখবেন, আর প্যারামিটার দিয়ে দেখবেন কেমন লাগে আর কি। ব্লারটা একটু কমই দিবেন, ফুল ব্লার হয়ে যাচ্ছে। তারপর এমবিএন অ্যাপ্লিকেশনটা ব্যালেন্স, হ্যাঁ আর একটু কন্ট্রাস্ট পেয়েছে, একটু কন্ট্রাস্ট হয়েছে আর কি। এখন হচ্ছে আর একটা ফিল নিই, এটা সম্ভবত একটু মানে একটু হাইলাইট বা কন্ট্রাস্টের জন্য নিই। এটাও ব্ল্যাক ম্যাক্স নিলাম। নেওয়ার পরে হচ্ছে অ্যাড জেনারেটর, এখানে কার্ভেচার দেবো, কার্ভেচার দিলাম। এখন এটা ইনভার্টটা একটু করে দিই। এটা কার্ভেচার না দিয়ে এটা ট্রিপিংটা দিই। ট্রিপিংটা এটা দেখি কি কালার দেওয়া যেতে পারে। কি দেওয়া, আচ্ছা এগুলো দিয়ে দেখবেন কোনটা কোনটা ভালো। তারপর এগুলো আসলে কি আপনারা এক্সপেরিমেন্ট করবেন, কোনটা দিলে ভালো হয় কোনটা দিলে খারাপ হয়। এখানে একটা দেখি, একটা দিই কার্ভেচারটা নিচে দিই। একটা ফিল দিই,
ব্ল্যাক মার্কস, তারপরে অ্যাড জেনারেটর, তারপরে এখানে কারোর সাথে তারপর আছে এখানে একটু লেবেল দিয়ে তো এখানে লেবেল না, এইটা লেবেল দিই। এখানে লেবেলে লাভ হচ্ছে না। এখন ব্ল্যাক মার্কস দিই, অ্যাড জেনারেটর, কার্সারে দিলাম, তারপর এটা দিই, পারলে না বলে এটা মাল্টিপ্লাই, তারপর এখানে একটুখানি বেশি বলছে, দেখি এরা একটু সামনে আসি। এটা আর একটা কপি করি, এখন আছে আপনারা ইচ্ছা করলে ব্ল্যাক মার্কস আপনারা ইচ্ছা করলে ফটোশপে যেতে পারেন, ফটোশপে যায় মনে করেন গ্রাফিটি আছে না, আপনারা মনে করেন গ্রাফিটি আমি একটু ফ্রি ইফেক্টটাকে ডাউন করে নিয়ে আসি আর কি। ভেক্টর টেবিল মনে করেন এটাই পিএনজি ডাউন করি, ইচ্ছা মতো ইমেজে ডাউন করাই ভালো হবে। আরেকটা ফাইল নেই, 200 x 200 মানে স্কোয়ার রাখবেন আর কি। আর এটা এখানে আসবেন, ছোট করে একটু ছোট করার আগে এটা স্মার্ট অবজেক্ট করবেন, স্মার্ট অবজেক্ট তো করেন,
এটা বেশি ছোট হয়ে যায়। দেখি 5 1000 বাই 1000 করি। এটা একটু ব্ল্যাক এন্ড হোয়াইট করি, ক্লিপিং মার্কস করি। দিয়ে দিই। এটা আসলে কি আমি একটু স্ট্যাম্প টাইপের জিনিস নিলাম, এটা পিএনজি নেবেন আর কি। এক্সপোর্ট কুইক পিএনজি করি আর কি, ডেস্কটপে নিই। গ্রাফিটি এখন হচ্ছে আমার ফাইলটা পেয়ে গেল, এটা হইলো। এখন আছে এটা আলফাতে নেবেন। ও আলফাতে এটা তো সাদা করা লাগবে, ব্যাকগ্রাউন্ডটা কালো করবেন। আর আছে এটা ডাবল ক্লিক করে একটু কালার দিয়ে দিই। একটা ভুল গেছে আমার। নিয়ে এটা কালো করা লাগবে আর কি। আপনি এখানে দেখেন সবকিছু সাদা, তো সাদা লাগবে আমার। একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখি কেমন হচ্ছে কালো।
আছে এরকমই। এটা এখন পিএনজি নিব, এখন হচ্ছে যেটা মাঝখানে এগুলো আর কি একটু স্টাইলাইজ করার জন্য আর কি একটু ঝামেলা করতেছে আর কি। আমরা সেভ করি, হয়ে গেছে। এখন হচ্ছে এই যে এখানে প্লাস চিহ্ন আছে, এটা ক্লিক করবেন, ক্লিক করে অ্যাড রিসোর্স, তারপর হচ্ছে ডেস্কটপে যাবেন। ডেস্কটপে যাওয়ার পর এই যে গ্রাফিটি ওপেন দেন। আর এটা আপনি একদম পার্মানেন্ট ভাবে যদি নিতে চান তাহলে এখানে করবেন। আর কারেন্ট সিজন মানে এই সিজন কেটে গেলে আপনি অটোমেটিকলি ডিলিট হবে। আমি এটা খালি এই সিজনের জন্য যাচ্ছে আর কি। তারপর এটা হচ্ছে আলফা, আলফা হিসেবে নিতে হচ্ছে, আলফা ইম্পোর্ট। বেশি ভালো মানে বেশি খারাপ কোয়ালিটি হয়েছে, একটুখানি কোয়ালিটি বাড়ে। একটু ভালো কোয়ালিটি বাড়াই দিলাম। ফার্স্ট একটা ডিলিট করে দিই, আবার প্রায় গ্রাফিটি আলফা হিসেবে নিব কারেন্ট সিজনের জন্য। এই তো হয়েছে।
এটা রিপিট হয়ে আসছে, এখানে এগুলো রিপিট হয়ে আসতেছে, এই যে এখানে আইছে, এখানে রিপিট হয়ে যেহেতু আসতেছে, এটা এই যে এখানে রিপিট, ইউভি রিপিট, এখানে মানে সব রিপিট হয়ে এখানে এখানে আছে, এখানে রিপিট হয়ে আসবে, রিপিট থেকে না নিয়ে নেবেন। হয়ে গেছে গ্রাফিটি, সুন্দর গ্রাফিটি এগুলো। এখন হচ্ছে আপনি ইচ্ছা করলে করতে পারেন যে এখানে হাইট ম্যাপ আছে, এখানে যে হাইট ম্যাপ মানে এখানে হাইট ম্যাপ আছে আমার, আচ্ছা হাইট ম্যাপটা একটু বাইরে দেন, হাইট ম্যাপটা একটু বাইরে দেন, দেখছেন এখানে একটুখানি একটু ডিটেল দিছে, আপনি এখানে ছোট পাবেন। সরানো যাচ্ছে না আর কি, থাক এই আর কি, এরকম করে করতে পারবেন আর কি। গ্রাফিটি বানিয়ে বললাম, এখানে একটা গ্রাফিক দিলাম, তারপর হচ্ছে কি করা যায়, ক্লাস নেই এখানে দিই, ধূলিকণা দেওয়া যেতে পারে, ধূলিকণাটা ধূলিকণা মনে কালার মেটাল রাফনেস, হাইট ম্যাপ নর্মাল ম্যাপ থাকবে, হাইট ম্যাপ একটু করে দিই, তারপর এটা ব্ল্যাক মার্কস, তারপর এটা আমি জেনারেট, তারপর এটা ট্রিপিং, এটা কেমন লাগে। এখন এই যে এখানে ডার্ক দেখতেছেন স্ক্র্যাচ হয়ে আছে, এটা আপনি মনে করেন না, এখানে করা যাচ্ছে না, এই জেনারেট দিব না, অন্য ডট, এই আর কি আজকে পর্যন্ত থাক আর কি, অনেকক্ষণ হয়ে গেছে, একটু প্রায় ৪৪ মিনিট হয়ে গেছে, এই আর কি এই পর্যন্তই থাক, আগে দেখেন আর কি পারেন নাকি, বেশি কঠিন না, ওটা তো মনে হলো আমার, এমনি লাইট করে রাখতে পারবেন। তারপর হচ্ছে আপনি ইয়াও করতে পারবেন, কি বলে এনভায়রনমেন্ট চেঞ্জ করতে পারবেন, এই কি কালার কি কি এইচডিআর নিতে চান, এটা নিতে চান নাকি এটা নিতে চান, কি এনভায়রনমেন্ট নিতে চান। তারপর হচ্ছে এই এনভায়রনমেন্ট নিলে আপনি যদি এই ক্যামেরায় ক্লিক করেন, এই ক্যামেরায় যদি ক্লিক করেন মানে এটা মনে করেন ইনবিল্ড সাবস্টেন্স পেন্টারের একটা এটা রেন্ডার আর কি, এই আর কি এরকম থাক আর কি, আজকে এই পর্যন্ত থাক, এইখানে রেকর্ড আমি বন্ধ করলাম আর কি। আচ্ছা এই পর্যন্ত যদি দেখে যান, এই সম্বন্ধে দেখে যান, কিছু একটা মনে হয় নতুন কিছু শিখতে পারছেন, ইনশাল্লাহ পরবর্তীতে দেখা হবে আর কি।